দল যখন খেলছে সেমিফাইনালের সমীকরণ সামনে নিয়ে তখন ব্যাট করতে নেমে মাত্র ৩ নম্বর ওভারে সাকিব আল হাসান প্রথম বলেই ডাক মেরে ফিরেছেন। সেমিফাইনাল দূরে থাক, আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের রাস্তা প্রসারিত হয়েছে এই আউটে। শুধু এই ম্যাচেই নয়, পুরো বিশ্বকাপ জুড়ে ব্যাট বল হাতে সাকিবের ব্যর্থতার নিয়মিত চিত্রই দেখা গেছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের এমন বেহাল দশা যেখানে তার ওপরই ছিল সবচেয়ে বেশি আশা। অবশ্য আগের বিশ্বকাপ আসরগুলোতেও সাকিব ছিলেন ফ্লপ, যার রেশ ধরে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ বলেছিলেন সাকিবের অভিজ্ঞতা দলের কাজে আসছে না, তার আগেই অবসর নেওয়া উচিত ছিল। এবার ভারতের আরেক সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল বলেছেন বড় ম্যাচ এলেই সাকিব যেন নিজেকে লুকিয়ে ফেলে আর নিজে বা দল খারাপ করলে দোষ চাপায় অন্যের ওপর। ম্যাচ হারের দায় আপনি কার ওপর দেবেন? সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সাকিবের ওপর, সবচেয়ে বেশি দায়িত্ব ছিল সাকিবের ওপর, যেন ও ম্যাচ জেতায় বাংলাদেশকে। কিন্তু বড় ম্যাচ এলেই সাকিবের ব্যাটিং অর্ডার নিচের দিকে নেমে যায়, বোলিংও করে না ঠিকঠাক। ব্যাটিংয়ে এলেও দু একটা ছক্কা মেরে আউট হয়ে যায়। এরপর কোথাও না কোথাও কারো না কারো ওপর তো দোষ চাপাতেই হবে। সাকিবের এই অভ্যাস অনেক আগে থেকেই আছে, তাই সাকিব যেমনটা বলেছে তাতে আমি মোটেই অবাক হইনি। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। আফগানিস্তানের আগে ভারতের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে টসে জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ, যে সিদ্ধান্ত গিয়েছে সাকিব শান্তদের বিপক্ষেই। ভারত আগে ব্যাট করে প্রায় 200 ছোঁয়া টার্গেট দেয় বাংলাদেশকে, জবাবে টাইগাররা 150-এর ঘরও ছাড়াতে পারেনি। পরে সংবাদ সম্মেলনে অ্যান্টিগার মতো ভেন্যুতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়ার বিপক্ষে মত দিয়েছিলেন সাকিব নিজে। কোচ ক্যাপ্টেনের নেয়া সিদ্ধান্তের বিপক্ষে জনসম্মুখে এভাবে কথা বলায় চটেছেন পার্থিব। তিনি বলেন, সাকিব নিজে থেকে অধিনায়কত্ব ছেড়েছে, মানে বর্তমান ক্যাপ্টেন ও কোচ তো এটাই ধরে নেবে যে সাকিব কোনো দায়িত্ব নিতে চায় না, ও হয়তো নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করতে চায় না, তাই ওকে ওর মতোই ছেড়ে দিই। নিজের খেলাটা খেলুক আর অবদান রেখে দলকে জেতানোর চেষ্টা করুক। কোচ ক্যাপ্টেন তো নিজেদের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, কিন্তু তারপর জনসম্মুখে এসে সাকিব এসব বলছে, এটা আমি একদমই বুঝলাম না। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।